দাদুর বুকে দুটি পাহাড়, নাভিতে আবার গর্ত, সায়ার নিচে ছোট্ট নুনু বলছে বুড়ো তুই এবার শর্ত। মাথার চুল পাক ধরেছে, কপাল হয়েছে বড়। মাথার চুল পাক ধরেছে, কপাল হয়েছে বড়। লাঠি ছাড়া চলতে গেলে কোমর বলে আমায় একটু ধরো। গলায় তাহার সোনার মালা, দুদুতে আবার ব্রা। বুড়ো বয়সে ভীমরতি হয়েছে, তাড়াতাড়ি ওকে সরা। ও ইয়া বস। তো চলো বেশি কথা না বাড়িয়ে দাদুর বিচি ফুলকুলিচি নিয়ে একটু নাড়াচাড়া করা যাক। চলো अभी मजा आएगा ना भिड़ो। দাদু এই বুড়া বয়সে কি তোমার উপর আবার ঠাকুমায় ভর করছে নাকি? একেবারে সায়া ব্লাউজ না, ওইটা তো আবার ব্রাউজ। গলায় আবার মঙ্গলসূত্র, ফিগার তো একেবারে মাধুরী কুচ্ছিত। তো দাদু ওই যে সাদা ধবধবে ব্রান্ড মিক্সে কি ছিঁড়া জামা কাপড় ঢুকাইছো না দুইটা বল ঢুকাই দিছো? সেইভাবে জনগণের দিকে তাকায় আছো একেবারে কাতিলানা চাউনিতে। দাদু আমার সাদা মনে একটাই কাদা মাখাই না প্রশ্ন, এই যে খাম্মা মার্কা শাস্তা তুমি কার জন্য দিছো? ঘটনা ঘটাইছে অল্প বয়সে ঠাকুমারে নরকের রাস্তা দেখায়, এখন তুমি নিজে ঠাকুমার সাইজে নাতিনের শখ মিটাইতাছো। যে ভারত যদি কোনোভাবে বাংলাদেশের সাথে চক্রান্ত করতে আসে, ভারতের এই 7 সিস্টারকে এক টান দিয়ে নিয়ে আসার ক্ষমতা আমরা রাখি বাংলাদেশে। অতিরিক্ত ঠান্ডা লাগলে যা হয়, যারা এক টানে নাকের পেটা ফেলতে গেলে মুখে চুকে একেবারে ল্যাপটাই ফেলায়, তারা আসে এক টানে 7 সিস্টার নিতে। ডায়লগ শুনে মনে হইতেছে 7 সিস্টার কোনো ভৌগোলিক অঞ্চল না, ওনার বাড়ির উঠোনে সুকত দেওয়া শাড়ি। মানে ভারত যদি একটু চক্রান্ত করে তাহলে কোনো কথা নাই, শাড়ির আসল ধরে এক টানে ঘরের ভিতর ঢুকাই নিয়ে চলে যাবে। আমাদের এই অবতারমুখী মামনি মানে আগের দিন রাতের বেলা মিষ্টি জিনিস বেশি খাইয়া ফেলাইছে, তাই আর কি পোদের গুড়া কিনে গেলে একবার কিট করে উঠতেছে, তাই আর কি মুখটা যা খুশি তাই ঘর করে বলে ফেলাইতেছে। এবং এর বিরুদ্ধে পুরো বিশ্ববাসী কখনোই কথা বলবে না। হ্যাঁ, বিশ্ববাসী তো তোমাদের মতো আবাল চোদা না যে অযুক্তিগত কথাবার্তা গুলো নিয়ে তাদের পোদের গুড়া কিনে গুলো সজাগ করবো। তারা একটা শান্তশিষ্ট পরিবেশের মানুষ, আর তোমাদের মতো আবাল গুলো একটা কচু বাগান থেকে কিরকির করতে করতে উঠতে আইছে। এখানে তুমি কেন আসছো? কেন আসছো? বাংলাদেশ স্বাধীন করতে আসছো। বাংলাদেশ স্বাধীন করতে আসছো? অস্ত্রের বাজারে নতুন মহাবিপ্লব দা বাস। আমেরিকার কাছে আছে পরমাণু বোমা, আর রাশিয়ার কাছে আছে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, আর এই বাংলাদেশের পুচকে কমান্ডারের কাছে আছে একটা আছলা বাস। আমার নুনু নাপুঠা কফি ভাই, তোমার বাবার জন্মের 15.5 বছর আগে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়ে নিজের মতো ঝিকঝিক করে চলতেছে, তাকে তুমি এখন আসলা বাস দিয়া কোন ফুটায় খুসা দিয়ে 2026 সালে আবার নতুন করে স্বাধীন করবা? একেই বোধ হয় বলে বোধে বাস, হাতে হেরিকেন আর মাথার মধ্যে গোবর ভরা। বাংলাদেশ স্বাধীন করতে আসছো। বাচ্চাটার কনফিডেন্স দেখে মনে হচ্ছে ও বোধহয় ভাবছে বাংলাদেশ স্বাধীন করা মানে ওই মোবাইলের মধ্যে পাবজি আর ফ্রি ফায়ারের ম্যাচ খেলা। আমার সোনা ভাই, বাংলাদেশ অলরেডি স্বাধীন, তুমি বরং ওই বাসটা নিয়ে বাড়ি যাও। তোমার মা হয়তো ওইটা দিয়ে তোমাকে সোজা করার জন্য খুঁজতেছে, তুমি সকালের হোমওয়ার্ক না কইরা সোজা একেবারে বর্ডারে চলে আইছো। আর ওই যে তোমার যে ছোট্ট সিলিন্ডার মানে এই যে পেটের মধ্যে তোমার একেবারে গ্যাসে ভুর করতেছে, তুমি এক কাজ করো, আগে একটা গ্যাসের ট্যাবলেট খাইয়া তোমার পেটের ভিতরের যে গ্যাসগুলো আছে সেগুলো স্বাধীন করো, তারপর না হয় ওই বাংলাদেশকে স্বাধীন করার কথা ভাববা। তো বন্ধুরা আজকের মতো এতটুকু, ভিডিওটা ভালো লাগলে জানকে লাইক মারো, আর এরকম মজাদার ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আর হ্যাঁ, ভিডিওর কোন পার্টটা সব থেকে ভালো লেগেছে তা কমেন্টে জানাও। তো টাটা বাই বাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।